বলছিলাম আল্লাহ রাসূল বলেন তো সবচেয়ে বুদ্ধিমান কে? তখন আল্লাহ রাসূল বললেন আকসারহুম যিকরান লিল মউতে, যে মরণকে বেশি বেশি স্মরণ করে সে হলো সবচেয়ে বুদ্ধিমান। আজকের বক্তব্য অনেকক্ষণ হলো শুনতে এসেছেন, অনেক কষ্ট করে বসে আছেন, আর আব্দুর রাজ্জাক সাহেব কি যে বলেন তাই পেশাব পায়খানা করতে যাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, ভালো, জাযাকুমুল্লাহ খায়ের। তো আজকের বক্তব্য যদি সব ভুলে যান তাহলে দুইটা কথা নিয়ে যাবেন। সবচেয়ে ভালো মানুষ কে? সবচেয়ে বুদ্ধিমান কে? যে মরণকে স্মরণ করে। এই কথাটা কে বলেছেন? আল্লাহ নবী বলেছেন। এটা বলবেন না যে আব্দুর রাজ্জাক সাহেব বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন। সাহাবী জিজ্ঞাসা করলেন আল্লাহ রাসূল সবচেয়ে ভালো মানুষ কে? তখন আল্লাহ রাসূল উত্তরে বললেন যার ভালো আচরণ। তারপরে বললেন সবচেয়ে বুদ্ধিমান কে? যে মরণকে বেশি বেশি স্মরণ করে। তো এইবার মরণকে বেশি বেশি কিভাবে স্মরণ করব, এইবার চলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদু ওয়া ইয়াকুল, আল্লাহ রাসূল দোয়া করতেন, দোয়াতে বলতেন। আল্লাহ রাসূল দোয়া করতেন, দোয়াতে বলতেন। কি বলতেন? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহ তোমার কাছে কবরের শাস্তি থেকে বাঁচতে চাই। আউযু বিকা মিন আযাবে জাহান্নাম, তোমার কাছে জাহান্নামের শাস্তি থেকে বাঁচতে চাই। আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, তোমার কাছে দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে চাই। আউযু বিকা মিনাল মাসামিউল মাগরাম, তোমার কাছে কর্জ এবং বড় পাপ থেকে বাঁচতে চাই। আউযু বিকা মিন ফিতনাতিল মাহিওয়াল মামাত, তোমার কাছে বেঁচে থাকা বিপদ এবং মরে যাওয়া বিপদ থেকে বাঁচতে চাই। এই ছেলে শোনো, সম্মানিত মুরব্বী শোনেন, কয়েকটা কথার মধ্যে অতীব গুরুত্বপূর্ণ একটা কথা আছে, সেই কথাটা বলছি তার আগে শুনে নেন। আল্লাহ রাসূল দিন রাত এই দোয়া পড়তেন। সালাম ফিরার পূর্বে এই দোয়া পড়তেন। সালাম ফিরার পূর্বে একটা দোয়া আছে, তার নাম দোয়ায়ে মাসুরা। মনে আছে আপনাদের? প্রথমত পড়বেন আত্তাহিয়াত নাকি, তারপরে দুরুদ, তারপরে দোয়ায়ে মাসুরা। বলেন তো প্রথম অংশ কেমন? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। তারপরের অংশ হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম। আগামীকাল সন্ধ্যা হতে হতে মুখস্থ করবেন, মুখস্থ না থাকলে যে কোনো মূল্যে করতেই হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। মুখস্থ করে জীবনে কোনোদিন এই দোয়ায়ে মাসুরা না পড়ে সালাম ফিরবেন না ইনশাআল্লাহ। দোয়ায়ে মাসুরা না পড়ে সালাম ফিরবেন না। এটাই হচ্ছে মরণকে স্মরণ করা। আমি বললাম আল্লাহ তুমি আমাকে কবরে শাস্তি দিও না, আল্লাহ তুমি আমাকে জাহান্নামের শাস্তি দিও না, আল্লাহ তুমি আমাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে জীবিতকালীন ফিতনা থেকে বাঁচাও। জীবিত থাকার ফিতনা অনেক। কি হয়েছে? ছেলেকে শত্রু মারে দিয়েছে, হায় হারে। কি হয়েছে? আমার নামে পরনাজারি হয়ে গেছে, আমাকে নাকি জেলে দিবে, ধরবে। চলো চলো পালাই পালাই পালাই। মেয়ের বাড়ি গেল, মেয়ের বাড়ি গিয়ে মারা গেল। লোকেরা বলছে বেঁচে গেছে, যাক দুনিয়াবি ঝামেলা থেকে বেঁচে গেছে, কোনো সমস্যা নেই। জিনা উপরে যা সমস্যা ছিল এবার মাটির নিচে তার চেয়ে অনেক 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 বেশি। আল্লাহর নবী বলছেন আল্লাহ দুনিয়াবি ফিতনা থেকে বাঁচাও, আল্লাহ কবরের ফিতনা থেকে বাঁচাও। দুনিয়া যত কঠিন কবর তার চেয়ে বেশি কঠিন, কবর যত কঠিন কিয়ামত তার চেয়ে বেশি কঠিন। তাহলে এই ফিতনার চেয়ে ওটা আরো বেশি, অনেক বড় ফিতনা। কেউ বুঝে না, মনে করছে যে লোকটা মরে গেল, দুনিয়া ফিতনা থেকে বেঁচে গেল, না কবরে আরো কঠিন। এই ছেলে, তোমার চেয়ারম্যান সাহেব পিছনে আল্লাহ একটা পতাকা গেড়ে দিবেন, যে পতাকা আজকে তুমি নিয়ে ঘুরছো। আল্লাহ রাসূল বলছেন যে তোমার চেয়ারম্যানের পতাকাটা হবে তার গাদ্দারি যত বেশি, পতাকা তত বড়। যত টাকা বেশি খেয়েছে মেরে, পতাকা তত বড়। তো বলো ফিতনাটা কম হলো না বেশি হলো? কবর তো কত কঠিন, আল্লাহ রহম করো। কেউ বুঝে না, সবাই খায় পায়খানা করে দিন কাটায়, কেউ দাম দেয় না। শরীয়তের কেউ দাম দেয় না, কবর কিয়ামত জাহান্নামের কেউ দাম দেয় না। এমনি মানুষের দিন কাটছে। এর পরের যেটা বলছি,
আল্লাহ তুমি বড় পাপ থেকে বাঁচাও, আল্লাহ তুমি কর্জ থেকে বাঁচাও। কর্জ কি জিনিস? কর্জ থেকে তিনি কেন বাঁচতে চাইলেন? শোনেন, ব্যাংকে কোটি টাকা উঠিয়ে ব্যবসা করবেন না, ভুল সিদ্ধান্ত। ব্যবসা শুরু হবে চকলেট থেকে, তারপরে কলা, তারপরে কাপড়, তারপরে সৌদি, কুয়েত, কাতার, রাশিয়া, জার্মান, জাপান, লন্ডন, আমেরিকা। যত টাকা বেশি তত বিদেশে বেশি, কোটি কোটি টাকা। আপনার ব্যবসায় টাকা বেশি হতে অন্তত 30 বছর লাগবে। একদিনই আপনি লোন ব্যাংকে তুলে ব্যবসা করতে গেলেন কেন? লোন থাকলে তার জানাজাই হয় না। এবার কি হবে বলেন? আল্লাহ রাসূল বলছেন, এর ঋণ আছে? জি। তো গেলাম তাহলে আমি। কথা মনে থাকবে কি? ঋণ থাকলে জানাজা নেই। যদি জানাজাই না থাকে তাহলে আপনার কি হলো বলেন? কোন বুদ্ধি আপনার মাথায় আসলো? কে আপনাকে ঋণ নিয়ে ব্যাংক থেকে টাকা তুলে ব্যবসা করতে বললো? কে বলেছে? কোনোদিন তো আমি বলিনি। মানুষ লোন করবে, কর্জ নেবে কখন জানেন? 10টা বেজে গেল, ছেলে মেয়ের কোনো খাওয়ার ব্যবস্থা নেই, ছেলে মেয়ে কান্নাকাটি করছে, কি করি? 11টা বেজে গেল, খাওয়ার কোনো পথ নেই, কাজকর্ম হলো না। তখন মানুষের বাড়ি থেকে কিছু কর্জ করে নিয়ে আসে। ছেলে মেয়ে তাহলে সারাদিন না খেয়ে মারা যাবে। যেদিন কাজ পাবেন সেদিন টাকা নিয়ে পূর্ণ করিয়েন, আজকে কর্জ করে নিয়ে আসে। কথা বুঝাতে পারলাম না? আচ্ছা, কর্জ কি জিনিস যে আল্লাহ রাসূল দিন রাত পরিত্রাণ চাইতেন? আল্লাহ আমাকে কর্জ থেকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে ঋণ থেকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে ঋণ থেকে বাঁচাও। আপনি অত সহজ মনে করলেন? এই ছেলে, আর একটা কথা তোমাকে বলি, আল্লাহ রাসূল দিন রাত বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল কাসালে, আল্লাহ তুমি আমাকে অলসতা থেকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে অলসতা থেকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে অলসতা থেকে বাঁচাও। অলসতা মানুষকে ধ্বংস করে, অলসতা মানুষের ব্যবসাকে নষ্ট করে, অলসতা মানুষের অর্থ সম্পদকে ধ্বংস করে। যারা আপনারা ঢাকায় মানুষ, পুরাতন ঢাকায় বংশালে বসবাস করেন, আপনারা তো সকালে 11টার সময়তে উঠেন। আপনি কত বড় অলস চিন্তা করেছেন? বাপের জমিদারি খাচ্ছেন, সেজন্য চিরদিন থাকবে এভাবে? ভুল হিসাব। অলসতা ত্যাগ করুন। আজানের সাথে সাথে ল্যাপ তুলে ফেলে লাফ দিয়ে উঠবেন। অলসতা কি জিনিস? লাথি মারবেন অলসতাকে। অলসতা মানুষকে ভিক্ষুক বানায়। না হলে এই বাক্যের আগের কথাটা আবার বুঝেন। অলসতা অবশ্যই বিপদ নিয়ে আসে। নইলে কেন আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ তুমি আমাকে অলসতা থেকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে অলসতা থেকে বাঁচাও? এই বোকা ছেলে, তুমি রিক্সা চালাও, একটা ভাড়া পেয়েছো 40 টাকা, তাই তুমি রিক্সার সিটের উপরে উঠে বসে আছো। আমি এখন বললাম চলো, তখন বলছে যে আমি যাব না, এখন 20 টাকা 40 টাকা পেয়ে বড় লোক হয়ে গেছে। ও অলস। শোনেন, বাপ যতদিন কাজ করে খেতে পারবে ততদিন ব্যাটার খেতে পাবে না। এর নাম ইসলাম, এর নাম ধর্ম। কাউকে বসে খেতে দেবে না ইসলাম। অলসতার দিন রাত আল্লাহ রাসূল অলসতা থেকে বাঁচতে চাইতেন। কর্জ, যার কর্জ আছে তার জানাজা নেই। মানুষ যদি শহীদ হয়ে যায় সব পাপ ক্ষমা, তবে কর্জের পাপ ক্ষমা হবে না। মানুষ যদি শহীদ হয়ে যায় সব পাপ ক্ষমা, কোনটা হবে না? কর্জ, ঋণ ক্ষমা হবে না। সাবধান, আগামীকাল সন্ধ্যা হতে হতে ঋণের পথ বন্ধ করুন। যারা কোটি টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক, তার হিসাব করে দেখা গেল যে তার কাছে যা টাকা আছে তার চেয়ে ঋণ বেশি। গাড়ি আছে, বাড়ি আছে, মেয়ের জন্য আইসক্রিম কিনে 350 টাকা দিয়ে, বেটির জন্য বরফ কিনেছে কত টাকা দিয়ে? 350 টাকা। ঋণ আছে 350 কোটি। কিভাবে চলে? ধ্বংস এভাবে নেমে আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের শাস্তি থেকে বাঁচতে গিয়ে এই কথা বললেন।